মোবাইল আটকে আটকে চলে, স্লো কাজ করে, কিছুক্ষণ পর পর হ্যাং করে। এই সমস্যাগুলো আপনার মোবাইলে দেখা দিচ্ছে কারণ গোপন কিছু সেটিংস ডিফল্টভাবে যেমন ছিল ঠিক তেমনই এখনও রেখেছেন। এই সেটিংসগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে, তাহলে আপনার মোবাইল অনেক ফাস্ট কাজ করবে, স্মুথ ব্যবহার করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যে সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো এই সেটিংসগুলো পরিবর্তন করে নেবেন। দেখুন, আপনার মোবাইলে প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে অনেক অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হয়। সেই অ্যাপগুলোতে কিন্তু ডিফল্টভাবে একটি সেটিংস অন থাকে না। আমি দেখিয়ে দিচ্ছি কোন সেটিংসটি। এই জন্য যে কোনো অ্যাপের উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। মোবাইলের সেটিংস থেকেও দেখাতে পারতাম, কিন্তু সবার মোবাইলের সেটিংস একরকম হয় না, তাই সহজভাবে দেখিয়ে দিচ্ছি। অ্যাপের আইকনে চাপ দিয়ে ধরে রাখলে অ্যাপ ইনফো সেটিংসটি চলে আসবে। এই অ্যাপ ইনফোতে চাপ দিবেন, নিচের দিকে চলে আসবেন। আনইউজড অ্যাপসের নিচে পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি দেখবেন অফ অবস্থায় আছে। এই সেটিংসটি যে অ্যাপগুলো প্লে স্টোর থেকে অথবা অন্য কোনো সাইট থেকে মোবাইলে ইনস্টল করেছেন সেই অ্যাপগুলোতে অফ অবস্থায় থাকে। ফলে এই অ্যাপগুলো আপনার মোবাইলের চার্জ নষ্ট করে এবং আপনার মোবাইলের হ্যাং স্লো সমস্যাগুলোর কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনি যে অ্যাপগুলো ডিফল্টভাবে মোবাইলে থাকে না সেই অ্যাপগুলোর আইকনের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর উপরের দিকে আই বাটন অ্যাপ ইনফো লেখা থাকবে, এই অপশনে চাপ দিয়ে পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি অন করে দিবেন। এই সেটিংসটি অন থাকলে এই অ্যাপটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না। যখনই শুধু ব্যবহার করবেন সেই সময় শুধু আপনার মোবাইলে অ্যাপটি চলবে, অযথায় মোবাইলে অ্যাপটি চলবে না। আপনার মোবাইল কিন্তু অনেক স্মুথ কাজ করবে। ইউটিউবের আই বাটনে চাপ দিয়ে যদি আমি দেখিয়ে দিই তাহলে দেখবেন এই সেটিংসটি ডিফল্টভাবে অন আছে। মোবাইল ডিফল্টভাবে অন করে দেয়, কিন্তু আপনার মোবাইলে যে অ্যাপগুলো এক্সট্রা ইনস্টল করেন প্লে স্টোর থেকে অথবা অন্য কোনো সাইট থেকে সেই অ্যাপগুলোতে আপনাকে ম্যানুয়ালি অন করে নিতে হবে। আপনি যেহেতু মোবাইলকে অনেক ফাস্ট এবং স্মুথ ব্যবহার করতে চাচ্ছেন, সেই সঙ্গে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বাড়িয়ে নিতে চান, তাই আরও কিছু সেটিংস গুরুত্ব সহকারে অবশ্যই চেঞ্জ করে নেবেন। গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে উপরের দিকে জিমেলের লোগো দেখতে পাবেন। এই জিমেলের লোগোতে চাপ দিবেন, এখানে অনেক সেটিংসে চলে আসবে। আপনি প্লে প্রোটেক্ট এই সেটিংসে চাপ দিবেন। আমার মোবাইলে গুগল প্লে স্টোরের সেটিংসটি অন আছে, তাই এখানে স্ক্যান লেখা শো হচ্ছে। আপনার মোবাইলে যদি এই সেটিংসটি অফ থাকে তাহলে কেমন দেখাবে তাও দেখিয়ে দিচ্ছি। টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং, নিচের দিকে টার্ন অন লেখা থাকবে। আপনি টার্ন অনে চাপ দিবেন, সঙ্গে সঙ্গে প্লে প্রোটেক্ট সেটিংসটি অন হয়ে স্ক্যান স্টার্ট হয়ে যাবে। কোনো ক্ষতিকর অ্যাপ থাকলে এখানে শো হবে, আপনি অ্যাপটি অবশ্যই আনইনস্টল করে দিবেন। ক্ষতিকর অ্যাপ মোবাইলে না থাকলে মোবাইল অনেক ভালো চলবে, মোবাইলের ব্যাটারি থেকেও ভালো সার্ভিস পাবেন। সপ্তাহে একবার হলেও গুগল প্লে স্টোরের এই প্লে প্রোটেক্ট সেটিংসটি স্ক্যান করে দেখবেন মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ আছে কিনা। এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন। আমরা অনেকেই মোবাইল কেনার পর থেকে ব্যবহার করছি, কিন্তু মোবাইলের সেটিংসগুলো একবারও রিসেট দেয়নি। ফলে মোবাইলের সেটিংসের কারণেও মোবাইল অনেক স্লো কাজ করতে পারে, মোবাইল বারবার হ্যাং করতে পারে। সেটিংসে চলে আসার পর এডিশনাল সেটিংসে চাপ দিবেন, এখানে অনেক সেটিংস থাকবে। নিচে চলে আসবেন, দেন ব্যাকআপ অ্যান্ড রিসেট এই সেটিংসে চাপ দিবেন। ফোন রিসেট সেটিংসে চাপ দিবেন। রিসেট অল সেটিংস এই সেটিংসে চাপ দিবেন। আপনার মোবাইলে রিসেট অল সেটিংসে এভাবে আসতে যদি সমস্যা হয় তাহলে আরও একটি সহজ সিস্টেম দেখিয়ে দিচ্ছি, যে সিস্টেমের মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের রিসেট অল সেটিংসে চলে আসা যাবে। ভিডিওতে যদি এখনও লাইক কমেন্ট না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করে দিন। মোবাইলের সেটিংসের হোম পেজের উপরের দিকে সার্চ বক্সে লিখবেন রিসেট অল সেটিংস, তাহলে কিন্তু রিসেট অল সেটিংস চলে আসবে। আপনি এখানে চাপ দিয়ে খুব সহজে রিসেট অল সেটিংসে চাপ দিতে পারবেন। দেন মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে রিসেট অল সেটিংস শো হবে, এখানে 1 থেকে 2 বার চাপ দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের সব সেটিংস নতুন ফোনের মতন হয়ে যাবে। মোবাইলটি কেনার পর যেমন সেটিংস ছিল ঠিক তেমনই হয়ে যাবে। এখন অনেকেই মোবাইলের সেটিংস রিসেট দেওয়ার পর মোবাইল ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করবেন না। তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইলের সেটিংস কাস্টমাইজ করে আগের অবস্থায় নিয়ে যাবেন। যেভাবে ব্যবহার করে অভ্যস্ত হয়েছেন ঠিক তেমনই সেটিংস
পরিবর্তন করে নিয়ে যেতে পারবেন। এজন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন, ওয়ালপেপারস অ্যান্ড স্টাইল। ওয়ালপেপারস অ্যান্ড স্টাইলে চাপ দিবেন, এখানে ফন্ট পেয়ে যাবেন, এই ফন্টে চাপ দিবেন, লেখা সাইজ বড় করে নেবেন, ফন্ট সাইজ বড় করে নেবেন, দেন অ্যাপ্লাইয়ে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের লেখাগুলো বড় হয়ে যাবে আগের তুলনায়। এখানে পেয়ে যাবেন আপনি আইকনস কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে বিভিন্ন আইকন স্টাইল আছে, আইকন স্টাইল কাস্টমাইজ করে নিতে পারবেন। এই সেটিংসগুলো এক্সট্রা দেখাচ্ছি কারণ অনেকেই সমস্যায় পড়ে যাবেন নয়তো। কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লাইয়ে চাপ দিয়ে দিবেন। এখানে আরও সেটিংস আছে, আপনি ডিসপ্লে সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন। লার্জ আমি ব্যবহার করি তাই লার্জ দিয়ে দিলাম। এখন ব্যাকে চলে আসবেন, সেটিংসের হোম পেজের নিচের দিকে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসটি পাবেন। এই সেটিংসের চাপ দিয়ে নিচের দিকে চলে আসবেন, ডাবল ট্যাপ টু লক সেটিংসটি অন করে দিবেন, দেন রাইজ টু ওয়েক অন করে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন অন করে দিবেন। তাহলে মোবাইলের স্ক্রিনে দুইবার টাচ করলে স্ক্রিনটি লক হবে, আবার দুইবার টাচ করলে স্ক্রিনটি অন হবে। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে চাপ দিবেন, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে চাপ দিবেন। এখান থেকে O2 ব্রাইটনেস দেখবেন অন হয়ে আছে, আপনি এই সেটিংসটি অফ করে নিজের মতন ব্রাইটনেস কাস্টমাইজ করে নেবেন। এখানেও আপনি ফন্ট কাস্টমাইজ করতে পারবেন, ডিসপ্লে সাইজ কাস্টমাইজ করতে পারবেন। আগে আমি দেখিয়েছি। O2 রোটেশন যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। O2 স্ক্রিন অফ সেটিংসটি 5 মিনিট সিলেক্ট করে দিবেন। আশা করি মোবাইলের সেটিংস রিসেট দেওয়ার পর এভাবে খুব সহজে কাস্টমাইজ করে নিতে পারবেন। মোবাইল ফাস্ট করার জন্য আরও কিছু সেটিংস অ্যাপ্লাই করতে হবে। মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইসে চাপ দিবেন এবং এখান থেকে ভার্সনে চাপ দিবেন। ভার্সন নাম্বারে 10 বার চাপ দিবেন। আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে এই জায়গায়, কোনো ব্যাপার না, 10 বার চাপ দিবেন। তাহলে মোবাইলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে ডেভেলপার অপশনটি মোবাইলে চলে আসবে। ডেভেলপার অপশনে 3টি সেটিংস পরিবর্তন করতে হবে মোবাইল ফাস্ট করার জন্য। মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে চলে আসবেন এবং এখানে পেয়ে যাবেন ডেভেলপার অপশনস সেটিংস। এভাবে যদি ডেভেলপার অপশন সেটিংস খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সেটিংসের সার্চ বক্সে লিখবেন DEVE, তাহলে নিচের দিকে ডেভেলপার অপশনস সেটিংসটি চলে আসবে। এখান থেকে খুব সহজে ডেভেলপার অপশনস সেটিংসে চলে আসতে পারবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, 3টি স্কেল পরিবর্তন করতে হবে। 3টি স্কেলেই একসাথে থাকবে। ডিফল্টভাবে 1x সিলেক্ট থাকবে, আপনি 5x সিলেক্ট করে দিবেন। কোনো কিছু দেখতে হবে না, শুধু 3টি সেটিংস 5x সিলেক্ট করে দিবেন, তাহলেই কাজ কমপ্লিট। ভিডিওটি একটু লং হলেও আশা করি আপনি যদি এই কাজগুলো সঠিকভাবে আপনার মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে মোবাইল আর আটকে চলবে না, স্লো কাজ করবে না, হ্যাং করবে না। আপনার মোবাইলের সব সমস্যার সমাধান হয়ে যাবে। মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন, ব্যাটারি থেকেও ভালো সার্ভিস পাবেন।